বলিউডের নামী পরিচালকের সিনেমার অফার, তাও আবার লিড রোল। যে কোনো অভিনেত্রীর কাছে যা স্বপ্নের মতো, কিন্তু বিশ্বাস করবেন কি, শুধুমাত্র নিজের আদর্শ আর সংস্কৃতির জন্য সেই অফার এক কথায় ফিরিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক। সেই সিনেমাই পরে বলিউডে ইতিহাস গড়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো তার ক্যারিয়ার এখানেই শেষ, কিন্তু না, তিনি থামেননি। বাবার পরিচয়ের ছায়া থেকে বেরিয়ে তিনি হয়ে উঠেছেন টলিউডের অঘোষিত রানী। 22 বছরের ক্যারিয়ার, 50টিরও বেশি সিনেমা এবং অগণিত ভক্তের ভালোবাসা। আজ জানবো কোয়েল মল্লিকের সেই না শোনা গল্প, যা হয়তো অনেকেরই অজানা। 1982 সালের 28শে এপ্রিল কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়িতে জন্ম নেন রুক্মিণী মল্লিক। ভাবছেন রুক্মিণীকে? ইনি আমাদের সবার প্রিয় কোয়েল। মল্লিক বাড়ির আভিজাত্য আর সংস্কৃতির মধ্যেই তার বেড়ে ওঠা। বাবা বাংলা সিনেমার লিভিং লেজেন্ড, প্রতিবাদী নায়ক রঞ্জিত মল্লিক। মা দীপা মল্লিক। তারকার সন্তান মানেই কি পড়াশোনায় ইতি? কোয়েল মল্লিক কিন্তু তা হতে দেননি। মডার্ন হাই স্কুল ফর গার্লস থেকে স্কুল জীবন শেষ করে তিনি গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে সাইকোলজি বা মনোবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন। রূপের সাথে গুণের এই অপরূপ সমন্বয়েই তাকে বাকিদের থেকে আলাদা করেছে। সালটা 2003, হরনাথ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেল নাটের গুরু। এই ছবির হাত ধরেই টলিউড পেল তার নতুন জুটিকে, জিৎ এবং কোয়েল। প্রথম ছবিতেই বাজিমাত। কোয়েলের সাবলীল অভিনয় এবং জিতের সাথে তার কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিল। প্রথম ছবিতেই তিনি জিতে নিলেন টেলি সিনে অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর সম্মান। শুরু হলো এক নতুন অধ্যায়। 2004 সাল মুক্তি পেল বন্ধন। এই সিনেমাটি শুধুমাত্র সেই বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমাই ছিল না, এটি কোয়েলকে বাংলা পরিবারের ঘরের মেয়েতে পরিণত করে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। কখনো এমএলএ ফাটাকেষ্ট ছবিতে সাহসী সাংবাদিক, আবার কখনো বা হেমলক সোসাইটিতে বিষাদগ্রস্ত মেঘনা। পাগলু, রংবাজ, হিরোগিরি কিংবা বেশ করেছি প্রেম করেছি, বাণিজ্যিক ছবি হোক বা অন্য ধারার সিনেমা, কোয়েল প্রমাণ করেছেন তিনি সব চরিত্রেই মানানসই। জিৎ এবং দেব উভয়ের সাথেই তার জুটি ছিল সুপারহিট। রোমান্টিক নায়িকা তো অনেক হলো, কিন্তু একজন নারী কি একাই গুন্ডাদের শায়েস্তা করতে পারে? 2019 সালে কোয়েল ভেঙে দিলেন সেই স্টিরিওটাইপ। সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি নিতিন মাসি হয়ে পর্দায় এলেন তিনি। অরিন্দম শীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজি প্রমাণ করল শাড়ি পরা বাঙালি নারীও দুর্ধর্ষ গোয়েন্দা হতে পারে। 2025-এ এই সিরিজের তৃতীয় ছবি আসছে, যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি দেবী। মহালয়ার ভোরে টিভিতে কোয়েলকে মহিষাসুর মর্দিনী রূপে দেখা বাঙালির কাছে এক আবেগের নাম। কিন্তু পর্দার বাইরের কোয়েল কেমন? ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত গোপনীয়তা বজায় রাখেন। প্রায় 7 বছর চুটিয়ে প্রেম করেছেন প্রযোজক নিষ্পাল সিং রানের সাথে, কিন্তু কাকপক্ষীতেও টের পায়নি। 2013 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2020 সালে তাদের কোল আলো করে আসে পুত্র সন্তান কবির। সংসার, সন্তান এবং ক্যারিয়ার সব কিছুই তিনি সামলাচ্ছেন নিপুণ হাতে। ভিডিওর শুরুতে যে বলিউড অফারের কথা বলেছিলাম, সেটি ছিল অনুরাগ বসুর বিখ্যাত ছবি গ্যাংস্টার। 2006 সালে এই ছবির লিড রোলের অফার কোয়েল ফিরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র কিছু অন্তরঙ্গ দৃশ্যের কারণে, যা তার পারিবারিক মূল্যবোধের সাথে যাচ্ছিল না। আর সেই ছেড়ে দেওয়া রোলে অভিনয় করেই কঙ্গনা রাওয়াত তারকা বনে যান। কিন্তু কোয়েল নিজের সিদ্ধান্তে আজও অটুট। আরও কিছু মজার তথ্য জেনে নিন। কোয়েল একজন প্রশিক্ষিত উড়িষ্যি নৃত্যশিল্পী, আর ডায়েট চার্ট মেনে চললেও সুযোগ পেলেই তিনি ফুচকা, বিরিয়ানি আর সন্দেশ খেতে ভোলেন না। একজন সুপারস্টার বাবার মেয়ে হয়েও নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সহজ ছিল না, কিন্তু কোয়েল মল্লিক তার ভদ্রতা, শিক্ষা এবং অভিনয় দক্ষতা দিয়ে সেই অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সমাজকর্মী, একজন মা এবং কোটি বাঙালির হৃদয়ের স্পন্দন। কোয়েল মল্লিকের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? বন্ধন নাকি নিতিন মাসি? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বাংলা সিনেমার এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।